এটা হলো পটি বা স্টুল কালেক্ট করার একটা কিট। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনছো। এটা একটা কিট যেটা আমার দেখা খুব আজব লাগছে। জেনারেলি ইন্ডিয়াতে কিন্তু এরকম সফিস্টিকেটেড কিট কিন্তু আমি কখনো দেখতে পারছি না যখন কোনো পটি স্যাম্পল কালেক্ট করা হয়। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। তো তোমরা লিগা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আইছি। জানি না তোমরা কতজনের এই ব্লগটা দেখতে ভালো লাগবো, বাট এই ব্লগটার মধ্যে আমি কিন্তু জার্মানির কীরকম হেলথ কেয়ার সিস্টেম হয়, ছোট ছোট জিনিসের মধ্যেও যেমন কতটা তার মধ্যে অ্যাডভান্সড বা অর্গানাইজড জিনিসটা রয়েছে, সেটা আমি তোমরা সামনে আজকে দেখাবো। আমার কাছে খুবই আজব লাগছে, তাই ভাবলাম তোমরা লোকে শেয়ার করি যে জার্মান হেলথ কেয়ার সিস্টেম কতটা অ্যাডভান্স, সেটা তোমরা নিজের চোখে না দেখলে হয়তো কখনোই তোমরা বিশ্বাস করতে না। তো জার্মানিতে তোমার যদি কোনো অসুবিধা হয়, মানে ইন টার্মস অফ হেলথ, তুমি কিন্তু হুটহাট কইরা যে কোনো ডক্টরের কাছে ফট কইরা যাইতে পারতা না। তার লিগা আগের থেকেই তোমার একটা ডক্টরে তোমার ফ্যামিলি ডক্টর হিসেবে তোমার অ্যাপয়েন্ট করতে হইব। তার নাম হয় হাউজার্টস। সে হইল কি জেনারেল ফিজিশিয়ান হয়। সেই তোমারে কিন্তু ইনিশিয়াল স্ক্রিনিং কইরা সাজেস্ট করব কি করতে হইব। আর যদি ফার্দার কোনো অন্য ডিপার্টমেন্ট, যেরকম কি কোনো সার্জন বা ডেন্টিস্ট বা কোনো গাইনোকোলজিস্ট, এসব ডিপার্টমেন্টে যদি যাইতে লাগে, তো সেই কিন্তু তোমারে একটা রেফারেল, তোমারে একটা কাগজের মতো দিব, সেটাই তুমি অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে ওই ডিপার্টমেন্ট ডক্টরের কাছে দেখাইতে হইব। তো আমি গেছিলাম হেলথ চেক আপ করার লিগা। তো যাওয়ার পরে তো ব্লাড টেস্ট হইলো, তারপরে আমারে একটা কিট দিল, কইলো যে এটা তোমার পটি বা তোমার স্টুল কালেকশন করার একটা কিট। তো আমি দেখা প্রথম অবাক হয়ে রয়েছিলাম, এটা আবার কেমন কিট। ইন্ডিয়াতে জেনারেলি এরকম কিট কিন্তু দেয় না, মানে এতটা সফিস্টিকেটেড কিট। মানে জেনারেলি তোমার একটা প্লাস্টিকের তুমি কৌটোর মতো কিনা, সেটা একটা ফার্মাসি থেকে কিনা, তারপর ওটার মধ্যেই তুমি স্কুপ কইরা সেটা পটিটা ওইখানেই কিন্তু তারপরে তুমি ডক্টর বা ল্যাবে ওইখানে দিয়ে আয়ো। এটা দেখে আমার খুবই আজব লাগছে। আজব লাগার কারণ, হঠাৎ করে দেখি এই যে এটার মধ্যে দেখতে পারতো ঠিক করে, এটার মধ্যে একটা সলিউশন রয়েছে, কিন্তু তার প্রসেসটাও দেখো তুমি। এই সলিউশন একটা মধ্যে একটা সিরিঞ্জ টাইপের রয়েছে, মানে কাইন্ড অফ সিরিঞ্জ টাইপ। তো তুমি ওই সিরিঞ্জটার মধ্যে তুমি তোমার ওই পটির মধ্যে ডিপ করতে হইব। তারপরে তুমি স্কুপ করবা না, কিন্তু ওটা তোমার 3বার জাস্ট ওখান থেকে স্যাম্পল উঠাইতে লাগবো। ওই সিরিঞ্জের নজলের অবধি তোমার পটি কালেকশন করতে হইব, কইরা সেটা আবার এই সলিউশনটার মধ্যে ডিপ কইরা নিতে হইব। আমার দেখে তো প্রথম অবাক লাগছে, ভাই আমি এটা কেমনে করুম, বিকজ এখানের তো সিস্টেমটা আলাদা না। তো তারা তারপরে আমার বুঝাই দিছে যে কিভাবে কি করতে হইব। তো চলো তোমরা দেখাই অ্যাকচুয়ালি এটা কীরকমভাবে কাজ করে। তো জিনিসটা হইলো এরকম দেখতে। আমি জানি না তোমরা ভালো করে দেখতে পারতেছো কি না। তো এইটাই হলো কি জিনিসটা, ঠিক আছে। তো তোমার এই হোয়াইট পোর্শনটা বাই কইরা সেরা এই যে এই সিরিঞ্জটা, মানে সিরিঞ্জও না, বেসিক্যালি এটা একটা নোজল টাইপ। ওটার মধ্যে তোমার তোমার পটিটা তোমার নিতে হইব। তো তুমি শুধু ওই 3বারই ওই পটি ডিফারেন্ট জায়গা থেকে নিতে হইব। আর পটি কালেক্ট করার লিগা এই যে তোমার এই কোমোডের মধ্যে এই একটা সিট বা এই একটা পেপার টাইপের মতো জিনিস, এটা তোমার আগে স্টিক করতে হইব। স্টিক করার পরে তুমি ওখানে পটি করবা, আর তারপরে ওখান থেকে তুমি স্যাম্পল কালেক্ট করবা। তো সিস্টেমটা দেখে সেটা আমার আজব লাগে, মানে তারা কতটা হাইজিনের কথা ভাইবা সেরা, যাতে স্যাম্পলটা কোনোভাবে যাতে কোমোডের জলের সাথে যাতে কোনোভাবে মানে কন্ট্যাক্ট না আয়ে, বা কোমোডের সারফেসের সাথে যাতে কোনোভাবে কন্ট্যাক্ট না আয়ে। তো এটা একটা স্টিক অন পেপার বেসিক্যালি। তোমার ওইখানে পটি করতে হইব, তারপর ওখান থেকে তুমি ওই নোজেলটা দিয়ে 3টা
3বার তুমি ওইখান থেকে জিনিসটা তোমার নিতে হইব স্যাম্পলটা। নেওয়ার পরে তুমি ওই স্টিকনের এটা কিন্তু ফ্লাশ করলে এটা তোমার কোমর দিয়ে ফ্লাশ হয়ে যাইব। তো তোমার কোনো কিছুই ভেজাল করতে হইতো না, আর কোনো স্কুপের ব্যাপারও নাই। তো এটাই যখন তুমি স্কুপ করে নিবা, তো তুমি এই সলিউশনটার মধ্যে তুমি দেখতে পারতেছো কিনা জানি না, হ্যাঁ এটা একটা সলিউশন, ওটার মধ্যেই তোমার এটা নিয়ে নিতে হইব। বাস, তারপরে আর কিছুই না, কোনো ভেজাল নেই। তো এইভাবেই হলো গিয়ে তোমার স্যাম্পল কালেকশন হয় স্টুলের। এই যে তোমরা দেখতে পারতেছো জিনিসটা ঠিক এরকম। তো এটার মধ্যে এই নোজল ডিপ কইরা সেরেই তুমি পটিটা কালেক্ট করে এই সলিউশনটার মধ্যে ভরে রাখতে হইব। কি আজব ব্যাপার না, কি আজব দেশে আসি, সত্যি কথা। তো এই জিনিসটা দেখা সেরা আমার খুবই আজব লাগছে। তোমরা কইতে পারো কাইন্ড অফ এ কালচারাল শক। তো কোনোদিন তো এরকম দেখছি না যে এভাবেও তোমার স্যাম্পল কালেক্ট করা যায়। তো এই জিনিসটা দেখা আমার তখন মনে হইলো যে সত্যি জার্মান হেলথ কেয়ার সিস্টেম কতটা অ্যাডভান্সড আর কতটা অর্গানাইজড, সেটা হয়তো নিজের চোখে না দেখলে হয়তো কখনোই আমি বিশ্বাস করতাম না। এরকম অনেক জিনিস বাকি রয়েছে জার্মানিতে এখন এক্সপ্লোর করার লিগা। তো আমি যত এক্সপ্লোর করুম ততই তোমরা লগে এরকম ধরনের ভিডিও বা ব্লগ তোমরা লগে শেয়ার করুম। আশা করি তোমরা হয়তো ভালো লাগবে এগুলো দেখতে। তো তোমরা জানায়ও তোমরা কখনো এরকমভাবে তোমার স্টুল বা পটি কালেক্ট করার কিট কখনো দেখছো কি না। আমি জানি না ইন্ডিয়াতে এরকম হয় কি না, যদি থাকে তো নিশ্চয়ই আমারে কমেন্ট বক্সে জানাইও। তো আজকের লিগা ব্লগটা এইটুকুই রইলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। চাও।